উত্থাপিত আকারে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর পক্ষে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন 1996 এর সংশোধন কল্পে আনিত একটি বিল, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর পক্ষে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন 1996 এর সংশোধন কল্পে আনিত একটি বিল, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ। মাননীয় স্পিকার, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4 ও 5 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4 ও 5 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,
সংসদে উত্থাপিত আকারে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি এক অনুযায়ী আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জায়গায় ফেরত আসছি। মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপত্তি করছে। সন্ত্রাস বিরোধী সংশোধন 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি, সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন এই বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হলো, বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।
মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি বিলের সম্পর্কে কিছু বলতে চান? বিরোধী দল নেতাকে মাইক দেন। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরা পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক? মাননীয় বিরোধী আপত্তি জানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সে সময় আপত্তি করলে এটা আমরা গ্রাহ্য করতে পারতাম। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। দুঃখজনকভাবে শীটটা তো পেয়েছে এই মাত্র। এনিওয়ে, এটা হয়তো এটা এ সম্পর্কে পরে আমরা দেখব, কিন্তু এখন বিলের এই স্টেজে আপত্তি করার কোনো সুযোগ নাই। অতএব সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আপনি কি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করেছেন? বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে করতে পারেন? পারেনি মাননীয় স্পিকার, মানে বিরোধী দলের নেতা ফ্লোর আপনি প্রস্তাব পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। জি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মাননীয় বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এখন আপনারা যদি এর উপরে আলোচনা করতে চান, আমার মনে হয় সংশোধনের সেকেন্ড রিডিং স্টেজে যদি আপনারা সংশোধনী দিতেন, আলোচনা থাকতো, এবং ফার্স্ট রিডিংয়ে উত্থাপনের পরে যদি আপনারা আপত্তি তুলতেন, তাহলে আলোচনা থাকতো। মাননীয় মন্ত্রী, স্টেজে আমি উত্থাপন এই ব্যাপারে তো আমি আমার রুলিং দিয়েছি, আপনি আপনার পাশ করার প্রস্তাব। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জাতিকে পরিষ্কার করার জন্য এই কথাগুলো বলব। জাতি পরিষ্কার আছে, আপনি আমরাই মেনে ময়লা নিয়েছেন, করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা মেনে নিয়েছেন। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। আজান দিছে তো। মাননীয় চিফ হুইপ, যেহেতু আজান দিয়েছে আর এরপরও 2টা বিল আছে, আমরা এই ফার্স্ট সেশনেই আমরা পাশ করতে চেয়েছিলাম, তো মাননীয় বিরোধী দলীয় সম্মানিত নেতা নামাজের পরে করে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন তারা পড়ার সময় পাননি, কাজে এই নেক্সট সেশনে আমরা পাশ করব। মানে আমি অনুরোধ করতে চাই যে আপনারা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানতে চাই বিরোধী দলের নেতাদের কোনো আপত্তি আছে নাকি এই 2টা বিলে পাশ করার ব্যাপারে? তাহলে আমরা এটা পাশ করে তারপর আমাদের জন্য মানে বিরতি দেই। 2টা বিল আছে এখনো ভাই, সেইটা পাশ করার জন্য মাননীয় স্পিকার আপনি যদি অনুমতি দেন আর বিরোধী দলের নেতৃবৃন্দ যদি বলেন, তাহলে এই 2টা বিল পাশ করে আমরা নামাজের জন্য যাই। নামাজ তো ডিলে করা যাবে না। জি, ওকে। আমার মনে হয় নামাজের অনুমতি দে, নামাজের এই বিলের জন্য নামাজ ক্যানট ওয়েট। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বেলা 3টা পর্যন্ত বিরতি দেওয়া হলো। 3:30 কথা ছিল 3টা।
মাননীয় সদস্যবৃন্দ, বৈঠক বেলা 3:30 ঘটিকা পর্যন্ত বিরতি দেওয়া হলো। জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুদকে না বলুন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। সুন্দর এই ঋতুর পালাবদলে এই মাহেন্দ্রক্ষণে আমরা চলে এসেছি আমাদের প্রিয় অনুষ্ঠান অগ্রদূত নিয়ে। সাথে আছি আমি রোভার আবির হোসেন অনিক। লেখাপড়া, শিল্প সংস্কৃতি ও কারিগরি ক্ষেত্রে মাইলস্টোন স্কাউট পরিবারের অংশগ্রহণ রয়েছে অপরিসীম। চলে এসেছি আজকে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কাউট পরিবারে। স্কাউটের নিয়মিত কাজ, ট্রুপ মিটিংয়ের কিছু অংশ আজকে আমরা দেখে আসব। আরামে দাঁড়াও, সোজা হও, স্কাউট পতাকাকে সালাম, হাত নামাও, প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীতের জন্য প্রস্তুত। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, সেজদালো হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। আরামে দাঁড়াও, সোজা হও,
সারির মধ্যে থেকে জলদি চলবে, জলদি চল। বন্ধুরা, শৃঙ্খলার অভাবে আপনি যদি কখনো ক্ষতিগ্রস্ত হন, জীবনের